মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি সাত নম্বর দাগ থেকে করাবো। আজকের সমাধান করবো 7 নম্বর দাগ থেকে, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাণ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা লিখি। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। ওকে, একদমই সহজ। আগে আমরা এই অঙ্কগুলো করেছি এই ধরনের। তাহলে এখানে দেওয়া আছে 6 ডিগ্রি, মানে বহিঃকোণের মান 6 ডিগ্রি হতে পারে কিনা, 10 ডিগ্রি হতে পারে কিনা, মানে এগুলো হতে পারে কিনা সেটা প্রমাণ করতে হবে। এবার দেখা যাক, তাহলে আমরা সুষম বহুভুজের একটি কোণের মান কি করে পাবো? বাহু সংখ্যা দিয়ে ভাগ দেব, তাই না? একটি কোণের মান হচ্ছে বাহু সংখ্যা দিয়ে ভাগ দেবো। ঠিক সেইভাবে যদি এখানে একটি কোণের মান দেওয়া থাকে, তাহলে বাহুর সংখ্যাও বেরিয়ে যেতে পারে, তাই না? তাহলে কি বলছে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাণ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা লিখি। তাহলে আমি কি বলেছি, যে একটি সুষম বহুভুজের একটি কোণের মান পেতে গেলে তাহলে বাহুর সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, তাই না? একটি কোণের মান সমান সমান 360 ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা, অর্থাৎ 360 ডিগ্রি। 360 ডিগ্রি কেন? কারণ সুষম বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অঙ্কটা আমরা এভাবে শুরু করব। দেখো, আমরা জানি সুষম বহুভুজের একটি বহিঃকোণ সমান সমান 360 ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা। এটা আমরা আগে পড়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের কী বের করতে হবে? এখানে কোণের মানটা দেওয়া আছে, এখানে কোণের মানগুলো দেওয়া আছে, বাহুর সংখ্যা বের করে নিতে হবে। অঙ্কটা করতে গেলে আমাদের বাহুর সংখ্যা বের করতে হবে। ওকে, অঙ্কটা বের করতে হলে আমাকে বাহুর সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে দেখো, একটি বহিঃকোণ যদি 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা হয়, তাহলে বিপরীত ক্রমে আমরা বলতে পারি বাহুর সংখ্যা সমান সমান, সুতরাং বাহুর সংখ্যা সমান সমান কি হবে? বাহুর সংখ্যা সমান সমান কি হবে? 360 ডিগ্রি ভাগ একটি বহিঃকোণ। ওকে, তাহলে দেখো এখানে 7 নম্বরে দেখো বহিঃকোণের মান দেওয়া আছে, ঠিক আছে? বহিঃকোণের মান দেওয়া আছে, তাহলে এটা সম্ভব হবে কিনা আমরা দেখতে হবে। তাহলে এই বহিঃকোণের মান যদি দেওয়া আছে যেহেতু, তাহলে এই বহিঃকোণ দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে যদি বাহুর সংখ্যা যদি ভগ্নাংশে হয় তাহলে বুঝবো এটা সম্ভব নয়, আর যদি পূর্ণ সংখ্যায় হয় তাহলে বুঝবো সম্ভব। ওকে, তাহলে দেখা যাক এখানে ভগ্নাংশ হয় কি না, না পূর্ণ সংখ্যা হয়, দেখা যাক। তাহলে এক্ষেত্রে বাহুর সংখ্যা কি হচ্ছে, 7-এর এক দাগে বাহুর সংখ্যা কি হচ্ছে, তাহলে 360 ডিগ্রি ভাগ কত দেবো, এখানে কত 6 ডিগ্রি দেওয়া আছে, 7-এর এক দাগে 6 ডিগ্রি আছে, তাহলে 6 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কাটাকাটি করে আমরা কি পাচ্ছি, সমান সমান কত পাচ্ছি, 60 পাচ্ছি। ওকে, কাটাকাটি করে আমরা 60 পাচ্ছি। তাহলে এই 60 পূর্ণ সংখ্যা, তাহলে এখানে বাহুর সংখ্যা 60টি, বাহুর সংখ্যা 60টি, তাহলে 60টি, এখানে 60 পূর্ণ সংখ্যা, তাহলে প্রথমটা কি লিখব, সম্ভব, তাই না?
হ্যাঁ বা নয় উত্তর দিতে বলছে, হ্যাঁ কি না লিখতে বলছে। উত্তর হবে হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। কেন? যেহেতু এই বাহুর সংখ্যা বেরিয়েছে 60টি হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই উত্তর হ্যাঁ হবে। তারপরে অঙ্কগুলো আমরা এত কিছু লিখবো না, ডাইরেক্ট এখান থেকে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, আমরা এইগুলো লিখবো না। এই প্রথমে যে আমরা জানি সুষম বহুভুজের একটি বাহু বহিঃকোণ সমান এত বাই এত, এই কথাগুলো আর লিখবো না, আমরা সংক্ষেপে এখান থেকে শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে পরে অঙ্কগুলো আমরা এভাবে করবো। এখন প্রথমে বোঝানোর জন্য তোমাকে পুরোটা করলাম, ডিটেলসে করলাম, পরে অঙ্কগুলো আমরা শর্টে করবো। ঠিক আছে, তো বুঝতে না পারলে প্রথম অঙ্কটা একটু চেক করে নেবে তোমরা। প্রথমে যে অঙ্কটা করার সাথে এক দাগে করানো, এটা দেখে নেবে। পরে অঙ্কগুলো আমি একটু সংক্ষেপে দেখাবো। ঠিক আছে, তারপরে 7/2 কি আছে, 7/2 আছে 10 ডিগ্রি দেওয়া আছে। 7/2 আছে 10 ডিগ্রি দেওয়া, তাহলে 10 ডিগ্রি যদি হয় তাহলে সম্ভব কিনা একটু দেখব। ঠিক আছে, তাহলে কি লিখব, এক্ষেত্রে বাহুর সংখ্যা সমান সমান বাহুর সংখ্যা সমান সমান বাহুর সংখ্যা সমান সমান কি দাঁড়াচ্ছে, সে একইভাবে করব। 360 ডিগ্রি ভাগ কত ডিগ্রি, 10 ডিগ্রি দেওয়া আছে, 10 ডিগ্রি দেওয়া আছে। কাটাকুটি করে আমরা কত পাচ্ছি, 36 পাচ্ছি, সমান 36টি। তাহলে 36টি, এই 36 পূর্ণ সংখ্যা, এক্ষেত্রে উত্তর হবে সম্ভব বা হ্যাঁ। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, উত্তর হ্যাঁ। হ্যাঁ কেন, যে 36টি হচ্ছে বাহুর সংখ্যা 36টি বেরিয়ে, যেটা পূর্ণ সংখ্যায় আছে, তাই উত্তর হ্যাঁ হবে। আচ্ছা, তার 7/3 দাগ দেখা যাক। 7/3 দাগে কি বলছে, 7/3 দাগে কি দেওয়া আছে, 7/3 দাগে দেওয়া আছে 13 ডিগ্রি। 7/3 দাগে 13 ডিগ্রি আছে। তাহলে 7/3 দাগে বাহুর সংখ্যা সমান কি বেরোবে দেখি, বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি ভাগ, কারণ 7/3 দাগে দেওয়া আছে 13, তাই তো। তাহলে 13 দিয়ে ভাগ করে দেখি কি হচ্ছে, এটা 360। এখানে ডিগ্রি চিহ্ন এখানে রয়েছে, এটাও রয়েছে, এখানেও রয়েছে ডিগ্রি চিহ্নটা, এখানে ডিগ্রি চিহ্নটা দেবো না, দেখি। তাহলে কত হচ্ছে 13, এটা কিন্তু ডিগ্রি চিহ্ন, 360 ডিগ্রি বাই 13 ডিগ্রি, 13 দুগুণে 26, ওকে 26, 6 মিলে 0, 6 থেকে 4 মিলে 0, 2 3 হবে 1 হলে 100। ঠিক আছে, এবার 7 বার যাবে, 7 91, ঠিক আছে, 10 হলে 1, 10.0 ওকে। তাহলে কত হলো, 13টা নিচে আসবে, 9টা উপরে যাবে, ওকে। তাহলে এরপর টি হলো, তাই তো। এটা কি এটা কিন্তু ভগ্নাংশ এসে গেল, তাই না, এটা ভগ্নাংশ হয়ে গেল, এটা মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, তাহলে বাহুর সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। তাহলে এখানে লিখতে হবে বাহুর সংখ্যা ভগ্নাংশে হতে পারে না, ভগ্নাংশে হতে পারে না, হতে পারে না। তাহলে উত্তর কি হবে, বাহুর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, তো উত্তর কি হবে, হ্যাঁ বা না উত্তর দিতে বলছে, উত্তর হবে না। 7/4 কি আছে, 18 ডিগ্রি দেওয়া আছে, 18 ডিগ্রি। তাহলে আমরা কি করবো, এখানে
বাহুর সংখ্যার একইভাবে কি লিখব, বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই এখানে কি দেওয়া আছে 18 ডিগ্রি, 18 ডিগ্রি। তাহলে কাটাকাটি করে আমরা কি পাচ্ছি 20 সমান কতটি 20টি। তাহলে এটা পূর্ণ সংখ্যায় আছে, এটা পূর্ণ সংখ্যায় আছে হবে। তাহলে 20 পূর্ণ সংখ্যা, তাহলে এখানে উত্তর হবে হ্যাঁ, উত্তর হ্যাঁ, ঠিক আছে। এবার দেখা যায় 7-এর পাশের কি আছে, 7-এর 5 দাগ, 7-এর 5 দাগ, 7-এর 5 দাগে আছে 35 ডিগ্রি। ওকে, তাহলে 35 ডিগ্রি দেওয়া আছে যখন, তাহলে আমরা দেখি এবার কি, এটা 7-এর লাস্ট দাগ, এটা আমরা এটা করবো একইভাবে। এটা কী করবো, বাহুর সংখ্যা সমান বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই কত ডিগ্রি লিখব, 35 ডিগ্রি, 35 ডিগ্রি। ওকে, 35 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা দেখি, তাহলে 7-এর 5 থেকে বাহুর সংখ্যা সমান 360 বা 35, তাহলে এটাও কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে না। এই যে আমরা কাটাকাটি করি অর্থাৎ ভাগ করি সেটা পূর্ণ সংখ্যা আসবে না, এটা কিন্তু ভগ্নাংশ হয়ে যাবে। দেখা যাক ভগ্নাংশটা কী হয়। 360কে আমরা ভাগ করবো 60, 35 একে 35, 35 এক গুণে 35, তাহলে 1 নামে। ওকে, 5 1 6, এখানে 0 নাও, তাহলে এখানে কী হবে 0 নামবে। 35 0 গুণে 35 0 গুণে 0, বিয়োগফল কত নামে 10, মানে ভাগশেষ 10। ওকে, এটা হচ্ছে সেই, এই পদ্ধতিটা কি তোমরা বলো তো, এই যে ভাগ মানে ভাগফলে শূন্যের প্রয়োগ, আমরা এইভাবে করলে সবথেকে ভালো হয়। আমরা কী করি, এখান থেকে একটা ডিজিট আনার পরে যদি ভাগ করা না যায়, সরাসরি আমরা কী করি ভাগফলে শূন্য বসিয়ে দিই। কিন্তু সেটা না করে এইভাবে যদি তোমরা করো তাহলে ভালো হবে। এখানে শূন্য এনেছি, তাহলে এটাকেও তো ভাগ করতে হবে, তাহলে 35 গুণে 0, এইভাবে যদি করি আমার অঙ্কটা সুবিধা হবে। শেষে দেখো সেই ভাগশেষে 10ই রয়ে গেল, এখানে 10 এখানেও 10 রয়ে গেল, ঠিক আছে। কিন্তু তোমরা অঙ্কটা এইভাবে করবে। তাই আমরা সাধারণত অনেকে কীভাবে কী করে বলো তো, এখান থেকে একটা ডিজিট আনার পর যদি ভাগ করা না যায় ফলে শূন্য নিয়ে আসে, এবার আরও ডিজিট থাকলে সেই ডিজিটটা নিয়ে এসে তারপর আবার ভাগ করে। কিন্তু এক্ষেত্রে এটাই নিয়ম যে এখান থেকে একটা ডিজিট আনার পরে সে শূন্য হোক আর যা হোক যদি ভাগ করা না যায়, তাহলে ফলে শূন্যটা আমরা কীভাবে দেবো, যে সেটা দিয়ে সরাসরি গুণ করে তোমাদের দেখা যাবে। যেমন এখানে শূন্য এনেছি, এবার 35 শূন্য গুণে 0 হলো, সেই ভাগশেষ কিন্তু সেই 10ই রইলো, এখানে 10 এখানে 10, সেই ভাগশেষ কিন্তু 10ই রইলো। কিন্তু অঙ্কটা তোমরা এভাবে করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভাগফলে শূন্যের প্রয়োগ কীভাবে করতে হয় সেটা। তাহলে এখানে এ পর্যন্ত করেও শেষ করা যেত, সেই 10 ভাগশেষ আর এখানে শূন্য এনে, ঠিক আছে, ভাগফলে শূন্য এখানে শূন্য, ঠিক আছে। এবার ভাগফলে শূন্য দিয়ে এখানে অঙ্ক শেষ করতো, কিন্তু এইটুকু আমার বাকি না করলেও হতো, কিন্তু এইটা করলে ভালো হয়, ঠিক আছে। তাহলে কত হলো 35 নিচে আসবে, তাহলে এটা কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেল, পূর্ণ সংখ্যা নয় কিন্তু। আবার এখানে দেখো কাটাকাটি করা যায়, 5 2 10, 5 7 35, তার উপরে 2 হবে নিচে হবে, উপরে 2 হবে নিচে হবে কত 7, 5 2 10 নিচে 7, তাহলে 10 পূর্ণ 7-এর 2 হবে কিন্তু, মানে এটা কাটাকাটি করলে, এই যে এইটুকু কাটাকাটি করলে 2/7 হবে, মানে 5 2 10, 5 7 35। কাটাকাটিটা আমরা এখান থেকেও করে নেওয়া যায় যেত, তারপরে অঙ্কটা করা যেত, ঠিক আছে। দেখিয়ে দিই একটু তোমাদের, দেখো সেটা কীভাবে করা হয়, আমি এখানে একটু দেখিয়ে দিই। তাহলে এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এভাবে করা উচিত, 360 ভাগ 35। প্রথমে কি করতে হয়, যদি কাটাকাটি করা সম্ভব হয় কাটাকাটি করে নিতে হয়, কাটাকাটি শেষ পর্যন্ত অর্থাৎ পুরোপুরি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তারপর ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে কী করব, 5 দিয়ে ভাগ করব, 5 7 35, তাহলে কত হচ্ছে 5 7 35 আর 5
এখানেও কিন্তু 5 7 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 7 31। কত হলো? 72/7। ঠিক আছে, 72/7। তাহলে এই যে 72/7, এখানে 7 দিয়ে 72কে যদি আমরা ভাগ করি, 7 হচ্ছে 7। ওকে, এবারে 2 আনি, এখান থেকে একটা ডিজিট এনেছি, জানি হলো একটা শূন্য। ঠিক আছে, আর 7 শূন্য গুণে একটা শূন্য নিয়ে আসবো। ঠিক আছে, 7 বিয়োগফল কিন্তু সেই 2, অর্থাৎ অবশেষে সেই 2 থাকলো কিন্তু। হ্যাঁ, তাহলে কত হলো? নিচের 7 হবে, এবারে 2 হবে। এভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি করার নিয়ম কিন্তু এটাই, মানে যত লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিয়ে তারপরে ভাগ করতে হবে। যদি এভাবে কাটাকাটি করে নিয়ে তারপরে ভাগ করতে হবে নিয়মটা। এখানে আমি সংক্ষেপে তোমাকে এখানে জাস্ট দেখানোর কথা যে এটা ভগ্নাংশ আসে কিনা সেটা দেখানোর কথা, বা পূর্ণ সংখ্যায় হয় সেটা হয় কিনা সেটা দেখার কথা, সেটাই দেখলাম। আর তোমরা আবার এখানে কাটাকাটি করতে পারো। এটা কাটাকাটি 5 দুগুণে 10, 5 7 35, সেখানেও তোমরা কাটাকাটি করে দেখাতে পারো। তোমরা এখানে কাটাকাটি করতে পারো 5 দুগুণে 10, মানে 5 7 35, এভাবে এটাও করা যায় কিন্তু। তাহলে উত্তর কিন্তু শেষ পর্যন্ত 10 পূর্ণ 7/2 হলো কিন্তু। ঠিক আছে, এই 10 পূর্ণ 7/2, এখানে সেটা দেখাচ্ছি 10 পূর্ণ 7/2 হলো। ঠিক আছে, তাহলে এটা কি হলো? ভগ্নাংশে এসে গেল। তাহলে উত্তর কি লিখবো? না, কারণ ভাগ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। উত্তর কি হবে? উত্তর হবে না। ঠিক আছে, তো ভাগ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না।